إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا موكله وشاهديه وكاتبه وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا
والسبع الموبقات وذكر منهن وأكل الربا. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلهي ذكاد تري راه किस तरफ है इलाही दिखा दे तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया जिसे चाहे तो दे दुनिया की दौलत जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्ते मदीना कर खुदाया हमें मस्ते मदीना कर खुदाया سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম দিকে প্রথম জুমা বড় মুতবারক মাস যে মাস ঢোকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রাসূল দোয়া করতেন রজব মাস ঢোকার পরে হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো আর এই বরকত অব্যাহত রাখতে
রেখে রেখে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এজন্য আমরা এই দোয়া করতে থাকবো এখন থেকে। আজ রজব মাসের প্রথম জুমা। এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যে দুইটা বিষয় কবিরা গুনাহ, সুদ এবং ঘুষ। এবং এই দুইটা গুনাহ, কবিরা গুনাহ এবং মারাত্মক গুনাহ, অথচ দুনিয়ার মানুষ এই দুইটা গুনাহকে অবলীলায় করতেছে। এটাকে কেউ কেউ কোনো গুনাহ মনে করতেছে না। কেউ কেউ আবার সুদ, ঘুষ ইত্যাদির নাম পাল্টিয়ে এটাকে গ্রহণ করতে চায়। আসলে শরীয়তের নিয়ম হলো কোনো হারাম বস্তুকে, হারাম জিনিসের নাম পাল্টিয়ে দিলে এটা হালাল হয়ে যায় না। তার আসল যে অবস্থা, মূল যে অবস্থা, নাম পাল্টানোর কারণে তার মূল অবস্থা চলে যায় না। এজন্য সুদকে যতই ইন্টারেস্টের নামে খাওয়া হোক না কেন, এটা হারাম, হারামি। সুদকে ইন্টারেস্ট বললে এটা হালাল হয়ে যায় না। সুদকে ব্যবসার মুনাফা বললে এটা হালাল হয়ে যায় না। সুদকে ব্যবসার লভ্যাংশ বললে এটা হালাল হয়ে যায় না। বরং সুদ সুদই থাকবে। নাম পাল্টানোর কারণে কোনো সময় এটা কি হবে না, হালাল হবে না। কেউ যদি মদ ইত্যাদি, শরাব, এখনকার অনেক লোক তো শরাব, মদ এগুলোকে ড্রিঙ্কস বলেন, ড্রিঙ্কস। এজন্য শরাব, মদ ইত্যাদিকে হারাম পানীয় ড্রিঙ্কস বললে যেরকম হালাল হয়ে যায় না, ঠিক তেমনি ভাবে সুদ, ঘুষের নাম পাল্টালেও এটা হালাল হবে না। ঘুষকে হাদিয়া বললে হালাল হবে না। ঘুষকে অফিসের খরচ বললে হালাল হবে না। ঘুষকে টেবিলের খরচ বললেও কি হবে না, হালাল হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ একাধিক জায়গায় সুদ, ঘুষের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং কঠোরভাবে এগুলোর থেকে বনি আদমকে নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুদের ভয়াবহ পরিণতি, আখিরাতে তার ভয়াবহ অবস্থা, দুনিয়ার মধ্যে তার ভয়াবহ অবস্থা তুলে ধরেছে। মুহতারাম হাজিরিন, তখনকার মক্কার লোকেরা যারা কাফির হয়েছিল, এরা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ক্রয় বিক্রয় এটাও তো সুদের মতো। ক্রয় বিক্রয় এটাও কি সুদের মতো। যেরকম মানুষ একটা পণ্য 100 টাকা দিয়ে কিনে এনে 120 টাকা, 115 টাকা বিক্রি করে, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি সে কোন ব্যক্তিকে 1000 টাকা দিল, 1000 টাকা দিল এবং সে আরো 1 মাস পরে, 1 বছর পরে সে 1500, 2000 টাকা নিল। এটা তো ক্রয় বিক্রয়ের মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার জবাব দিয়ে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, আর সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ গ্রহণ করে, সুদ খায় বলতে সুদ গ্রহণ করে, يأخذون أي يأخذون الربا. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي সুদ ভক্ষণ করাওয়ালা ব্যক্তি যখন কিয়ামতের দিন তার কবর থেকে উঠবে, তার কবর থেকে যখন উঠবে, يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. একজন ব্যক্তিকে যেভাবে দুষ্ট শয়তান স্পর্শ করলে, তাকে আসর করলে সে হতবুদ্ধি হয়ে যায়, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, শয়তানের স্পর্শ করা হতবুদ্ধি লোকের নেয়ায় কিয়ামতের দিন সে তার কবর থেকে উঠবে। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন তার কবর থেকে এইভাবে উঠবে, কারণ হলো সে বলেছে ইন্নামাল বাই'উ মিছলুর রিবা, ক্রয় বিক্রয় তো সুদেরই কথা। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর রিবা সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। হে ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিও না, চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিও না। এজন্য সমাজের কিছু লোক আছে, এরাও কোরআনের আয়াতের মধ্যে ইজতিহাদ করে, গবেষণা করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ না করা। এত সহজভাবে কেউ যদি সুদ গ্রহণ করে তাহলে তার গুনাহ হবে। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ না করা। এত চক্রবৃদ্ধি হার ছাড়া যদি গ্রহণ করে তাহলে এটা গুনাহ হবে না। অথচ এই আয়াতের প্রেক্ষাপট দেখতে হবে। প্রেক্ষাপট তো তখনকার প্রেক্ষাপট ছিল যে তখনকার লোকেরা, এই আয়াত নাযিল হওয়ার সময় লোকেরা চক্রবৃদ্ধি হারে বেশি বেশি সুদ গ্রহণ করত। চক্রবৃদ্ধি হারে সুদ, যেমন আপনি কারো কাছ থেকে সুদ নিলেন, কোনো ব্যাংক থেকে সুদ নিলেন, কোনো সমিতি থেকে সুদ নিলেন, সুদের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মহাজন থেকে সুদ নিলেন, আপনি 1 বছর মেয়াদে সুদ নিলেন, যে 1 বছরের জন্য কোনো মহাজন ব্যক্তির কাছে বলেন যে তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও, অথবা কোনো সমিতির কাছে অথবা কোনো ব্যাংকের কাছে আপনি বললেন যে 1 লক্ষ টাকা আমাকে দাও, 1 বছর বাদে আমি তোমাকে আসল সহ আর 50,000 টাকা সহ 1.5 লক্ষ টাকা দিয়ে দিই। এখন আপনি কি করলেন? 1 বছর চলে যাওয়ার পর দিতে পারলেন না। কি করতে পারলেন না? দিতে পারলেন না। তখন ওই সুদী মহাজন আরো সময় দেয়, যে আরো 1 বছর সময় দেব, অথবা আরো 2 বছর সময় দেব, অথবা আরো 5 মাস সময় দেব। এই সময়ের বিনিময়ে সে আরো টাকা বাড়িয়ে দেয়। এইভাবে যত দেরি হয় তত ওই ব্যক্তির টাকাগুলা বাড়তে থাকে।
এটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। এবং চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আত্তাকুল্লাহ। অতএব এই আয়াতের প্রেক্ষাপট তখনকার প্রেক্ষাপট ছিল এরকম, যেন আল্লাহ নিষেধ করেছে। এর দ্বারা এটা ইজতিহাদ গবেষণা করলে চলবে না যে সহজভাবে চক্রবৃদ্ধি হার ছাড়া সুদ গ্রহণ করলে মনে হয় সুদ হবে না। না, সাধারণভাবে সহজভাবে চক্রবৃদ্ধি হার ছাড়াও সুদ গ্রহণ করলে এটা সুদ হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর আয়াতের মধ্যে এইভাবে সুদ ভক্ষণ করাকে নিষেধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুদকে নিষেধ করে দিয়েছেন। এবং যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, তাদের দুনিয়ার কি পরিণতি হয় এবং আখিরাতের কি পরিণতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت على قوم بطونهم كالبيوت أتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء آكلة الربا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন মেরাজে নেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, যখন আমি সপ্তম আকাশে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম একদল লোক, বুতুনুহুম কালবুয়ুত, এদের পেট হলো ঘরের মতো, এদের পেট হলো ঘরের মতো। বুতুনুহুম কালবুয়ুত, এদের পেট হলো বিশাল বিশাল ঘরের মতন। ফিহাল হাইয়াত, আর ওই ঘরের মতো পেটের মধ্যে রয়েছে সাপ, মানে সাপ গিজ গিজ করতেছে এই পেটের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন যে পেটের ভিতরে সাপ, এটা আবার রাসূল দেখলেন কিভাবে? রাসূল পরে বলতেছেন তুরা মিন খারিজি বুতুনিহি, যে এদের পেটের বাহির থেকে দেখা যাইতেছে যে এদের এই ঘরের মতো পেটের মধ্যে রয়েছে অনেকগুলা সাপ কিলবিল করতেছে, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল দেখছেন মেরাজ। فقلت من هؤلاء يا جبرائيل فقلت من هؤلاء, আমি বললাম হে জিবরাইল, এরা কারা যে এদের পেট এত বড় বড়, আর পেটের মধ্যে ঘরের মতো পেট, আর পেটের মধ্যে রয়েছে অনেকগুলো সাপ কিলবিল করতেছে, এরা কারা? মান হাউলাই ইয়া জিবরাইল قال هؤلاء آكلة الربا। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার মধ্যে সুদ গ্রহণ করত, সুদ খাইত। বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা কি করত? দুনিয়ার মধ্যে সুদ খাইত, সুদ গ্রহণ করত। এদের এই অবস্থা কিয়ামতের দিন এই অবস্থা আল্লাহ রাসূল দেখে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুদের আয়াত নাজিল হওয়ার আগে, সুদ হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরামদের মধ্যেও কি ছিল? সুদের ব্যবসা ছিল, সুদের লেনদেন ছিল। অর্থাৎ সুদ কি হওয়ার আগে, মানে হারাম হওয়ার আগে।
যেরকম মদ হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরামরা শরাব খাইতেন, মদ খাইতেন, আর যখন একেবারে হারাম করে দেওয়া হলো তখন সমস্ত সাহাবায়ে কেরামরা পরিত্যাগ করলেন। শরাব হারাম হওয়ার পর এমন অবস্থা হয়েছে যে মদিনার মধ্যে কোনো অলি গলি বাকি ছিল না যে শরাবের নহর জারি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এরকম শরাবকে পরিত্যাগ করেছে। সাহাবায়ে কেরাম তো ছিলেন আল্লাহ রাসূল যখনই কোনো জিনিস নিষেধ করে দিতেন তখন তার যাররা পরিমাণও গ্রহণ করতেন না। যখন সুদকে নিষেধ করে দেওয়া হলো তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف আল্লাহ বলেন فمن جاءه موعظة من ربه فمن جاءه যে ব্যক্তির কাছে তার প্রভুর পক্ষ থেকে নসিহত চলে এসেছে, নির্দেশ চলে এসেছে সুদকে বর্জন করার ব্যাপারে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন যে ব্যক্তির কাছে, যাদের কাছে সুদকে বর্জন করার ব্যাপারে নিষেধাজ্ঞা চলে এসেছে, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف সে সুদ থেকে বিরত হয়ে যাবে। তবে আগে যা হয়েছে, লেনদেন আগে যা হয়েছে এগুলা ছাড়, এগুলা দরপাকড় করা হবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলতেছেন এটা আমার নির্দেশ। ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আইন জারি করে দেওয়া হয়েছে। ومن عاد فأولئك هم الظالمون, আল্লাহর পক্ষ থেকে এই আইন জারি করে দেওয়ার পর যে ব্যক্তি আবার সুদের দিকে ফিরে যাবে, সুদ গ্রহণ করবে, সে অবশ্যই জালিম। সে অবশ্যই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, فإن لم تفعلوا فاعذروا بحرب من الله ورسوله তোমরা যদি সুদকে না ছাড়ো, সুদ গ্রহণ করা থেকে বিরত না হও, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক কঠিন কথা। যদি সুদ হারাম হওয়ার পরে তোমরা সুদকে না ছাড়তে পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। দুনিয়ার মধ্যে কার এমন সামর্থ্য আছে, কার এমন শক্তি আছে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে? বর্তমান জমানার মানুষ তো দূর কি বাত, আগেকার লোকেরা কত শক্তিশালী ছিল। ফেরাউন, সাদ্দাত, কারুন, কেউ তো পারার কথা না। এরাও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জ করেছে। কিন্তু এরাও পারার কথা না, এর মধ্যে চ্যালেঞ্জ করেছে, কিন্তু এরাও পারে নাই। এরাও কি পারে নাই, আর কোন সময় পারবেও না। এজন্য আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদকে না ছাড়তে পারো, সুদ থেকে বিরত না হইতে পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কি নাও? প্রস্তুতি নিয়ে নাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। পিছনে যা হওয়ার হয়ে গেছে, এখন তওবা করে নাও। ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি এখন তওবা করে নাও তাহলে মূলধন তোমার যা ছিল তার তুমি এটার মালিক থাকবে। মূলধনের মালিক তুমি থাকবে। তওবা করে তোমার মূলধন ফিরিয়ে নাও। 1 লক্ষ টাকা দিয়েছো, 1 লক্ষ টাকা ফিরিয়ে নাও। আর
কি করিও না, এর থেকে আর বেশি চাইতে যাইও না। ফাইন তুমতুম ফালাকুম রুউসু আমওয়াল, যদি তওবা করো তাহলে মূলধন তোমার, মূলধনের মালিক তুমি, মূল টাকার মালিক তুমি। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন। সুদকে কি করেন? মিটিয়ে দেন। সুদী মহাজন, যদিও সুদী লেনদেন, সুদ সমিতি, সুদী ব্যাংক, সুদ আনা ব্যাংক থেকে হোক, সমিতির থেকে হোক, সুদী মহাজন থেকে হোক, আর যদিও দুনিয়ার মধ্যে দেখা যায় যে এরা দিন দিন ধনী হইতেছে, দিন দিন এরা সম্পদশালী হইতেছে, কিন্তু আসলে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দেন। সে তার সম্পদের মধ্যে কোনো অবস্থায় বরকত পাবে না, তার সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে। তার সম্পদের কি হয়ে যাবে? বরকত নষ্ট হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভিন্ন অশান্তির মধ্যে, ভোগান্তির মধ্যে রাখবেন। আপনারা চাইলে দেখতে পারবেন, সে যে কোনো একটা অসুবিধার মধ্যে আছে। হয়তো তার শরীর নিয়ে সে অসুবিধার মধ্যে আছে, নয়তো সে তার পারিবারিকভাবে অসুবিধার মধ্যে আছে, তার ছেলেকে নিয়ে অসুবিধার মধ্যে আছে, তার মেয়েকে নিয়ে অসুবিধার মধ্যে আছে, তার স্ত্রীকে নিয়ে অসুবিধার মধ্যে আছে, সে পারিবারিকভাবে অনেক অসুবিধার মধ্যে সে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাকে অশান্তির মধ্যে রাখেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দেন। সুদী লেনদেনের মধ্যে আল্লাহ কোন অবস্থায় বরকত রাখেন নাই, ফলে সে অশান্তি আর অশান্তির মধ্যে সে ভুগতে থাকে। এমনকি আমাদের যারা সলফরা আছেন, বুজুর্গানে কেরামরা আছেন, ওনারা বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে সুদী লেনদেন করে সম্পদের পাহাড় গড়ে, সে সম্পদের পাহাড় করতে পারে, তার এই সম্পদ দিয়ে তার ছেলেও দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করতে পারে, তার সম্পদ দিয়ে তার নাতিও দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করতে পারে, কিন্তু চতুর্থ সিঁড়ির মধ্যে গিয়ে ধরবে যে ধরবে, এতে কোনো সন্দেহ নাই। চতুর্থ সিঁড়ির মধ্যে গিয়ে এর আগে ধরা হইতেই পারে, কিন্তু অবকাশ দিতে দিতে 3 সিঁড়ি পর্যন্ত অবকাশ দেওয়া হইতে পারে। বুজুর্গানে কেরামদের তজরেবা, ওনারা দেখে বলছেন চতুর্থ সিঁড়িতে তাকে ধরা হবেই যে হবে, তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া হবে, তার সম্পদকে একেবারে মিটিয়ে দেওয়া হবে, একেবারে বিলীন করে দেওয়া হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহু রিবা। আর এটা তো হলো তার ব্যক্তিগত অবস্থা, তার ব্যক্তিগত অবস্থা এরকম দাঁড়াবে না। এবং এই সুদী লেনদেনের কারণে সমাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়, এটা আপনারা বুঝবেন, চিন্তা করলে বুঝবেন। সুদী লেনদেনের দ্বারা সুদী মহাজনরা দিন দিন এরা ধনী হইতে থাকে। এতে তার সম্পদ তাকে কষ্ট দেবে, এতে তার সম্পদ তাকে এই কষ্টের মধ্যে রাখুক, কিন্তু ওই যে টাকা পয়সা একটা লোভ লালস আছে, এটা সে ছাড়তে পারে না, ছাড়তে কি পারে না। সে কষ্টের মধ্যে থেকেও সে সুদী লেনদেন করতে থাকে, ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সে এই সুদী লেনদেন করতে 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 এক পর্যায়ে সুবিরাট সম্পদের পাহাড় গড়ে তুলে সুদী মহাজনরা দিন দিন মুনাফা লাভ করতে থাকে, আর যারা সুদ নেয় এদের থেকে এরা দিন দিন ক্ষতিগ্রস্ত হইতে থাকে, এরা ক্ষতির সম্মুখীন হইতে থাকে। মুহতারাম হাজির, এরকম অনেক উপমা আমাদের সামনে আছে যে কোনো এক ব্যক্তি ব্যাংক থেকে অথবা সমিতি থেকে অথবা সুদী মহাজন থেকে সুদ নিয়েছে, সুদ নেওয়ার পর সে এই সুদী টাকা আনার পর তেমন একটা লাভ করতে পারে নাই, লাভ করতে পারে নাই, অথবা আনার পর যে খাতে সে বিনিয়োগ করেছে, যে খাতে সেটাকে ব্যয় করেছে, তার বিনিয়োগটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন দেখা গেল যে টাকাগুলো আনছে এই টাকার দ্বারা কোনো লাভ করতে পারে নাই, ফলে তাকে লাভে আসলে যখন দিতে হয় তখন সে দিতে পারে না। না দেওয়ার কারণে ওই যে বললাম আদআফা মুযাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে, সুদী মহাজন চক্রবৃদ্ধি হারে তার উপরে সুদের দায়ভার চাপাতে থাকে, সুদী সমিতি তার উপরে চক্রবৃদ্ধি হারে সুদের দায়ভার চাপাতে থাকে, সুদী ব্যাংক তার উপরে
চক্রবৃদ্ধি হারে সুদের দায়ভার চাপাতে থাকে, ফলে সে এক সময় নিঃস্ব হয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত সে ভিটা বাড়ি ছাড়াও হয়ে যায়। সে ভিটা বাড়ি ছাড়াও। এগুলো হলো সুদের দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ক্ষতি। এবং এই সুদি লেনদেনের দ্বারা অর্থনৈতিক অবস্থাও হুমকির মধ্যে পড়ে। অর্থনৈতিক অবস্থাও, যদিও বৈশ্বিকভাবে এটা একটা মানে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, যে বৈশ্বিকভাবে সুদের লেনদেন এটা সৃষ্টি হয়ে গেছে, কিন্তু এর দ্বারা অর্থনৈতিক অবস্থা যে ক্ষতিগ্রস্ত হয়, একটা দেশের অর্থনৈতিক অবস্থা যে হুমকির মুখে পড়ে, এটা কিন্তু যারা যারা মানে অর্থ নিয়ে যারা গবেষণা করে, এটা কিন্তু এরা অস্বীকার করতে পারবে না, কোনো অবস্থায় অস্বীকার করতে পারবে না। সুদী লেনদেনের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা কি পরিমাণে দোষ নামে, এরা এটা বুঝলেও কিন্তু এর থেকে বের হয়ে আসতে পারে না, বুঝলেও কি হওয়া যায় না, বের হয়ে আসতে পারে। তো মুহতারাম হাজিরিন, মানে এই সুদ, এই ঘুষ, যেহেতু সময় কম, অন্য একদিন আলোচনা হবে ঘুষের ব্যাপারে। এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে, হায় হায় আমার উম্মতেরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়া আল্লাহ রাসূল বলেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, যে মানুষকে ধ্বংসকারী 7টা গুনাহ আছে। মানুষকে কি ধ্বংসকারী 7টা গুনাহ আছে, এই 7টা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাকারা মিনহুন্না ওয়া আকলুর রিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ধ্বংসকারী যে 7টা গুনাহ রয়েছে, এই 7টা গুনাহর মধ্যে একটা গুনাহ হলো সুদের লেনদেন করা। সুদের কি করা? লেনদেন করা। وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات وذكر منهن واكل الربا متفق عليه। বুখারী এবং মুসলিমের হাদিস। 7টা ধ্বংসশীল গুনাহের মধ্যে একটা গুনাহ হলো কি? আকলুর রিবা, সুদ গ্রহণ করা। وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আকিলুর রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন সুদ গ্রহণকারীর উপরে। সুদ গ্রহণকারীর উপরে আল্লাহ কি করেছেন? লানত করেছেন। ওয়া মাউকিলাহু, যে সুদের উকিল হবে, সুদের কি? সুদের লেনদেনে সহযোগিতা করবে, ওকালতি করবে, তাকেও আল্লাহ কি করেছেন? আল্লাহ রাসূল লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুদ গ্রহণকারীকেও রাসূল লানত করেছেন, সুদের ওকালতি করনেওয়ালাকেও আল্লাহ রাসূল কি করেছেন? লানত করেছেন। ওয়া শাহিদাইহি, এবং যে সুদের সাক্ষী হয়, এই সাক্ষী দ্বয়কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। যারা সুদের চুক্তিপত্র লেখে, ওয়া কাতিবাহু, যারা সুদের চুক্তিপত্র লেখে, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুদ গ্রহণকারী, সুদ দেনেওয়ালা, সুদের সাক্ষী, সুদের কি চুক্তিপত্র লেখনেওয়ালা, সবার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। মুহতারাম হাজির, এই জন্য এই মারাত্মক ধরনের একটা গুনাহ, এই গুনাহকে কোনো মানুষ যদি গুনাহকে গুনাহই না মনে করে, তাহলে তো আরো কঠিন আযাব হবে। গুনাহকে গুনাহ মনে করলে তওবা নসিব হয়, আর গুনাহকে গুনাহ মনে না করলে তওবা নসিব হবে না, বরং শাস্তি গুনার কি পরিমাণ আরো ডাবল লেখা হবে। মুহতারাম হাজিরিন, আমরা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, একটা তো আছে প্রকাশ্য সুদ, প্রকাশ্য লেনদেন সুদের, আরেকটা আছে সুদের প্রকাশ্য লেনদেন না, তার মধ্যে সুদের সম্ভাবনা, সন্দেহ আছে, এটার থেকেও কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। বর্তমান জমানায় মানুষ সুদের লেনদেন করার জন্য অনেক যুক্তি উপস্থাপন করে।
যে সুদের লেনদেন না করে কোনো উপায় নাই, করতেই হয়। আসলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদী লেনদেন করার মূল উদ্দেশ্য তো এটাই যে ধনী হওয়া, সম্পদশালী হওয়া, টাকার মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া, এটাই তো, আর তো কোনো কিছু না। এটাই যে টাকার মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েও মানুষকে পরীক্ষা করেন, আর গরিব বানিয়েও মানুষকে পরীক্ষা করেন। এজন্য সুদী লেনদেন না করে যদি আপনি গরিব হয়ে যান, সমস্যা নাই, গরিব হয়ে গেলে অসুবিধা নাই, কোনো অসুবিধা আছে? সুদী লেনদেন না করে যদি আপনি ভালো চলতে না পারেন, তাহলে তো কোনো অসুবিধা নাই, আপনার তো আখিরাত বাঁচবে। দুনিয়াতে তো আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হবেন না, দুনিয়ার মধ্যে অশান্তিতে ভুগবেন না। মুহতারাম হাজিরিন, যতই যুক্তি খারাপ করুক না কেন বর্তমান জমানার মানুষ সুদের ব্যাপারে এবং ইন্টারেস্ট নাম দিলে, আমি প্রথমেই বলেছি যে কোনো জিনিসের নাম পাল্টালে তার হুকুম বদলায় না, তার নাম পাল্টালে হুকুম বদলা না। পায়খানাই, পেশাবি না, পেশাবকে পানি বলে আপনি কাপড় ধুইলে যৌত করলে পাক হয়ে যাবে। কোনো মানুষ যদি বালতির মধ্যে কয়েকশো লোকের পেশাবকে একত্রিত করে আর যদি তার কাপড়টা যৌত করে নেয়, তাহলে কি পাক হয়ে যাবে? এজন্য পেশাবকে যেরকম পানি বললে কি হয় না, তার দ্বারা কাপড় পাক হয় না, ঠিক তেমনি হবে সুদকে ইন্টারেস্ট বললে এর দ্বারা কি হবে না, এটা জায়েজ হয়ে যাবে না। সুদকে লভ্যাংশ বললে জায়েজ হয়ে যাবে না, সুদকে মুনাফা বললে জায়েজ হয়ে যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য অনেক মানুষ আবার কিছু ক্ষেত্রে অনেকে আবার এটাও বলেন যে হুজুর, যে আমি তো এরকম অবস্থার মধ্যে পড়েছি যে আমাকে আমার মেয়ে বিয়ে দিতে, আমার ছেলে বিয়ে দিতে, অথবা আমি একটা চাকরিতে ছিলাম, এই চাকরিতে অবসর নেওয়ার পরে, বা আমি সরকারি চাকরি করার পরে, অথবা কোনো একটা সংস্থার মধ্যে চাকরি করার পরে আমার যে ওই যে দেওয়া হয়, কি দেওয়া হয়, পেনশন দেওয়া হয়। এই পেনশনটা তো আমার হক, কারণ আমি সারা জীবন আমি কি করেছি, আমি সরকারের চাকরি করেছি, আমি একটা সংস্থা বা একটা সমিতির চাকরি করেছি, এখন তো আমাকে পেনশন দেওয়া হবে। কিন্তু এই পেনশন করে আমি চলতে পারতেছি না, কিসের কারণে? কিছু ঘুষ না দিলে, কিছু সুদ না দিলে। অথচ এটা তো আমার প্রাপ্য, আমার হক। এজন্য অনেকে হক আদায় করতে গিয়ে কিছু ঘুষ না দিলে হক আদায় করা যায় না। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম, শরীয়ত কিন্তু কঠিন না, সহজ আছে। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কেউ তার হক উসুল করতে গিয়ে সে যদি এমন পরিস্থিতির শিকার হয়ে যায় যে কোনো অবস্থায় তার হক সে উসুল করতে পারতেছে না, তাহলে এক্ষেত্রে আমরা মুফতি কেরামের কাছে যাবো, আমরা নিজেরা গবেষণা করবো না যে হুজুর আমার এই হালত, আমার এই অবস্থা, এমন অবস্থায় আমি কি করতে পারি, আমার তো হক, আমি তো এটা আমার প্রাপ্য, এই জন্য আমি এটা আদায় করতে পারতেছি না। এমন অবস্থায় কি আমি কিছু ঘুষ দিয়ে, তাকে কিছু সুদ দিয়ে কি আমি এটাকে উসুল করতে পারবো? মুফতিয়ানে কেরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের এই সমাজকে সুদ ঘুষ মুক্ত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।